জানি ডাক্তার, তবু সেদিন আপনি ধরা পড়বেন ভেবে, ধরা পড়া মানে তো ফাঁসি, তাই অন্য কোনো চিন্তা আমার মাথায় আসেনি। শুধু মনে হয়েছিল আপনাকে বাঁচানো দরকার, আপনার জীবন অনেক দামি। হঠাৎ তোমার এই কথা মনে হলো কেন? আমি জানি না ডাক্তার, আমি জানি না, আমি জানি না আমার কেন মনে হয়েছিল। শুধু মনে হয়েছিল আপনার বিপদ হলে আমার খুব কষ্ট হবে। ডাক্তার, একদিন কিছু না জেনে শুধু 5,000 টাকার বিনিময়ে আপনাকে থাকবার জায়গা দিয়েছিলাম। শর্ত ছিল আপনার যাতে কোনো বিপদ না হয় আমি দেখব। তারপর যখন জানলাম আপনি কি, তখন মনে হলো আমার সবকিছু দিয়েও আপনাকে আমার দেখা দরকার। থ্যাংক ইউ রোজ, থ্যাংক ইউ। তোমাদের সবার সাহায্যে আমার বাটার বিয়ার কাজ শেষ হয়ে গেছে। ভালো কথা। বৈদেন্দ্রকে আমি সবকিছু বলে দিয়েছি। আপনি হোটেল সেলিব্রেস গিয়ে উঠবেন, খুব নিরাপদ জায়গা। আমি খবরও পাঠিয়ে দিয়েছি। এভরিথিং ইজ রেডি। আর দেরি করা ঠিক হবে না ডাক্তার। স্টার্ট দাও। আমি আসি ডাক্তার। এসো রোজ। রোজ, আমার ধারণা ফ্যাটি দাউজার পুলিশ তোমার উপর টর্চার করবে। করলে কি করবো বলুন? আমাকে তো এদের নিয়েই থাকতে হবে। আমার জন্য ভাববেন না ডাক্তার, আমি আছি। যখনই আপনার আমাকে দরকার হবে আমায় ডাকবেন। বাই বাই। জার্মান রিপ্রেজেন্টেটিভ জানিয়েছে বার্লিন থেকেও নির্দেশ এসেছে ডক্টর আপনাকে সব রকম সাহায্য করবার জন্য। নাও এভরিথিং ইজ রেডি। গুড, ভেরি গুড। কত দিতে হবে আমাদের? জাস্ট এ মিনিট। আপনারা অস্ত্র শস্ত্র যা চেয়েছেন, জাহাজ ভাড়া মিলিয়ে ইন্ডিয়ান কারেন্সিতে 50 লাখ রুপিস। টাকাটা যদি অন্য কোথাও নেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। ও, কোথায় যেতে চান বলুন? রেঙ্গুনে। এখন রেঙ্গুন থেকেই আমাদের দলের সব কাজকর্ম চলবে। কেননা এদিকে ফার ইস্টে পুলিশ খুব অ্যাক্টিভ, আর তাছাড়া এত দূর থেকে ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ রাখাও অনেক দেরি হয়ে যাবে। বেশ, তো রেঙ্গুনেই আপনারা টাকা দেবেন, ওখানেও আমাদের অফিস আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বলো, খবর কি? রেঙ্গুনে হীরা সিং আর মিস্টার আয়ারকে খবর দিয়েছি। সবাইকে জানিয়ে দাও এখন থেকে রেঙ্গুন হবে আমাদের হেডকোয়ার্টার। রেঙ্গুন? একবারে ইংরেজ রাজত্বের মধ্যে থেকে দলের কাজ চালানো কি ভালো হবে ডাক্তার? এখন আমাদের ভারতবর্ষে খুব কাছাকাছি থাকতে হবে। রেঙ্গুনে একটা ক্লাব বা সমিতি গড়ে তুলতে হবে, যাতে উপর থেকে লোকে মনে করে যে এটা একটা সমাজ কল্যাণ প্রতিষ্ঠান, কিন্তু আন্ডারগ্রাউন্ডে আমাদের কাজ চলবে। আগামী মাসে আপনি ফার ইস্ট কাউন্সিলে যে মিটিং ডেকেছেন তা কোথায় হবে বলবো? হংকং এ। সবাই যেন আসে, খুব ইম্পর্টেন্ট মিটিং। ব্রজেন্দ্র, আমার অনেক টাকার দরকার। 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা? জার্মানরা অস্ত্রশস্ত্র দিতে রাজি হয়েছে। ওরা বলছে 3টে জাহাজে করে সমস্ত মাল ভারতবর্ষে পৌঁছে দেবে। সব মিলিয়ে ওরা 50 লক্ষ টাকার ডিমান্ড করছে। জোগাড় হয়ে যাবে, পাবেন না। আচ্ছা ডাক্তার, ভারতবর্ষের বিপ্লবীরা এর জন্য তৈরি আছে? খবর পাঠিয়েছি, তবে অস্ত্রশস্ত্র পাঠাবার আগে সবকিছু অর্গানাইজ করার জন্য আমাকে একবার ভারতবর্ষে যেতে হবে। কিন্তু সবার আগে আমার টাকা চাই, টাকা। টাকা না হলে আমার সমস্ত প্ল্যান আপসেট হয়ে যাবে।
ডোন্ট বি ওয়ারিড ডক্টর, টাকার ব্যবস্থা হয়ে যাবে। সব দায়িত্ব আমার। থ্যাংক ইউ। হ্যাঁ, বাই দ্য ওয়ে, রোজ দাউদের খবর কি? শি ইজ আউট অফ সাইট, নো ট্রেস। মানে রোজকে কেউ খুঁজে পাচ্ছে না। গেল কোথায়? জানি না, দুদিনের হোটেলে গিয়েছিলাম, কেউ কিছু বলতেই পারলো না। রোজকে পেলে ফ্যাটি দাও ছিঁড়ে ফেলে দেবে। রোজ চলে যাওয়ার পর ওর খুব লোকসান হচ্ছে। পুলিশ ওর পেছনে, স্পেশালি ক্যাপ্টেন কন্ডোর। আমি তো শুনেছি পুলিশ ওকে ধরে নিয়ে গিয়ে খুব অত্যাচার করেছিল, তারপরই রোজ উধাও। স্যাড, স্যাড, ভেরি স্যাড। দরকার হলে তোমরা ওকে একটু সাহায্য করো। বাট আভিয়াতে ও আমাদের অনেক উপকার করেছে। উই মাস্টন্ট ফরগেট দ্যাট। চলি। তুমি? চলে এলাম ডাক্তার, সব কিছু ছেড়ে চলে এলাম, শুধু তোমার জন্য চলে এলাম। আমার জন্য? হ্যাঁ, তোমার সঙ্গে থাকবো, আমাকে তোমার কাজে নাও। আমি এখানে আসার পর থেকে তুমি কোথায় গেছিলে? কেউ তোমার খোঁজ পাচ্ছিল না? মনের সঙ্গে যুদ্ধ করছিলাম ডাক্তার। তুমি চলে আসার পর প্রতিটি মুহূর্ত আমি যন্ত্রণায় ছটফট করেছি। আমার কিছু ভালো লাগছিল না। আমাকে তোমার দলে নাও। কিন্তু রোজ, তোমার এত বড় ব্যবসা, এত টাকা পয়সা। না ডাক্তার, আমি ওসব কথা কিছু ভাবছি না। তুমি জানো, পরে ফ্যাটি দাওদার পুলিশ আমার খোঁজ পেয়েছিল। ওরা আমার উপর অত্যাচার করেছে, মেরেছে, ভয় দেখিয়েছে, শুধু আমার মুখ থেকে তোমার কথা জানবার জন্য। আমি জানতাম রোজ, ওরা তোমাকে সহজে ছাড়বে না। ডাক্তার, আমি আবার আমার এই ব্যবসা, আমার এই পুরনো জীবনে ফিরে যেতে পারি। কিন্তু তুমি বিশ্বাস করো ডাক্তার, আমি আজ সব কিছু ছেড়ে চলে এসেছি। হাতের কাছে সামান্য যা কিছু পেয়েছি নিয়ে এসেছি তোমার জন্য, তোমার দলের জন্য। কিন্তু রোজ, আমার এই পথ বড় কঠিন পথ। জানি। জানো তো, মৃত্যু আমাদের পায়ে পায়ে হাঁটে। তাও জানি ডাক্তার। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না রোজ, যে তোমার এই সুখের জীবন, তোমার এই ঐশ্বর্য ছেড়ে তুমি না, আমাকে তুমি লোভ দেখিও না, আমাকে তুমি আশ্রয় দাও। আমাকে ফিরিয়ে দিও না ডাক্তার, আমাকে আশ্রয় দাও। আমাকে তুমি তোমার মনের মতো করে তৈরি করে নাও ডাক্তার, নতুন ভাবে তৈরি করে নাও। আমাকে ফিরিয়ে দিও না। আশীর্বাদ করি তোমার নবজন্ম হোক। সুমাত্রা দ্বীপে তোমায় প্রথম দেখেছি, পেয়েছি, তাই তোমার নাম দিলাম সুমিত্রা। কি ব্যাপার? কাজ শেষ হলে এখানে কি করছো? চলো আমার সঙ্গে। না। ও রোজি সব সময় পাগলামো করে না। অনেক টাকার মাল এসে গিয়েছে,
খালাস করতে হবে। চলো। প্যাটি, আমি আর তোমার ওসব ব্যবসার মধ্যে নেই। নেই নেই মানে? এত বড় ব্যবসা, টাকা পয়সা, ছেলে খেলা, তোমাকে যেতেই হবে। না, আমি আর তোমার দলে নেই। ফ্রান্সিস! না, গায়ে হাত দেবে না। সেটা তুমি না